আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পরিমিতির অধ্যায় অর্থাৎ 16.1 এই 2 নম্বর অঙ্কটা সমাধান করব। তো তার আগে বলবো যে আমার ভিডিওটা দয়া করে তোমরা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে, অন্য কোনো ভিডিও দেখার তোমাদের প্রয়োজনই পড়বে না। চলো অঙ্কটা শুরু করি। এখানে আছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নামবে। তো এখানে যেহেতু বলছে একটা মই এবং একটা দেওয়াল খাড়াভাবে আছে, তাহলে আর এই অঙ্কগুলো সবচেয়ে ইজি হয় আমরা যখন চিত্র আঁকি, তারপর অনেকটাই সহজ হয়ে যায়। তো এই জন্য আমি এখানে একটা চিত্র আঁকবো। একটা মই খাড়াভাবে আছে কার সাথে? দেওয়ালের সাথে। তাহলে আমি ধরলাম এটা এসি হচ্ছে একটা মই। এসি কিন্তু মই, আবার এসি কিন্তু দেওয়াল। দেওয়াল যতটুকু মইটাও কিন্তু ততটুকু। বলছে 20 মিটার লম্বা একটি মই, তাহলে এই এসি এর মান কত আসবে? 20 মিটার। এই এসি কিন্তু মই, আবার এসি কিন্তু দেওয়াল। তো মইটির গোড়া দেওয়াল থেকে, তাহলে ধরো মইটা এইভাবে অ্যাডজাস্ট করে লাগানো আছে। তো এটার গোড়াটা কোনটা? গোড়াটা হচ্ছে নিচের, এই সিটা হচ্ছে গোড়া। তো এই এই ধরো এই সি বিন্দুটাকে এইভাবে ধরে যখন আমি এইভাবে মাটির সাথে এইভাবে টানে সরাইলে তখন কি আসবে? এই ময়ের এ বিন্দুটা কিন্তু নিচে নেমে আসবে, আর এই সিটা কিন্তু দূরে সরে যাবে মাটি থেকে। তাহলে ধরলাম এ থেকে এখানে বি বিন্দুতে নেমে আসলো মইটা, আর এই সি বিন্দু থেকে এখানে একটা বিন্দু নিলাম, ডি বিন্দুতে আসলো। তাহলে এই মইটা এইভাবে কিন্তু আসবে, এইভাবে কিন্তু এখন মাটির সাথে এইভাবে থাকবে। তাহলে এটা কি? এটাকে একটা এ বি একটা বিন্দু দিলাম, তাহলে এ বি, এসি একটা মই, বিডিও কিন্তু একটা মই, অর্থাৎ এসি এর মান কিন্তু 20। আর এই মইটাকে এবার সরাই আমি বি আর ডি বিন্দুতে নিয়ে আসছি, তাহলে কি বিডি কিন্তু একটা মই। এটা কিন্তু মইটার দৈর্ঘ্য কিন্তু কমে নেয়, অর্থাৎ বিডি এর মান কিন্তু 20 মিটার। এটা গেল মইয়ের দৈর্ঘ্য। তো এখানে আবার বলছে যে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসে। তাহলে এই এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে আসে তখন এতটুকু দূরত্ব কত হবে? 4 মিটার। এখানে হবে 4 মিটার। ঠিক আছে, কারণ মইটা এ থেকে বি বিন্দুতে যখন আসে সেখানে বলে দিয়েছি 4 মিটার নিচে নামবে, অর্থাৎ এ বি ইকুয়াল হচ্ছে 4 মিটার। আর তাহলে বিসি এর মানটা তো আমরা ইজিলি বের করতে পারবো। কিভাবে? কারণ এসি এর মানটা ছিল কত? 20। তাহলে 4 মিটার যদি এই এসি এর মান যদি 20 থাকে, তাহলে কি এসি থেকে 20 থেকে যদি এই 4 মিটার বাদ দিই তাহলে বিসির মানটা পাবো, অর্থাৎ 20 থেকে যদি 4 বাদ দেয় তাহলে কত? 16 মিটার আসবে। এ হলো চিত্র। এবার আমাদের বের করতে হবে সি বিন্দু থেকে ডি বিন্দুতে যখন নিয়ে আসছি তখন এটার দূরত্ব কত। তাহলে সি ডি এর মানটাই আমাদের বের করতে হবে। তো আমাদের চিত্রটা কিন্তু আঁকা শেষ, এবং চিত্রটা তোমরা আশা করি বুঝতে পারছো। এবার আমি এই যে লেখাগুলো লিখলাম, কাকে কোন অক্ষরগুলো দেওয়া পরিচিত করা হয়েছে, যেমন এটা বিডিটা কি, 16 মিটার আমি কিভাবে বের করলাম, এই জিনিসগুলো আর কি আমি এখানে লিখবো। তো এই জিনিসটা আমি কিভাবে লিখবো, তোমাদের সবচেয়ে বেশি কনফিউশন থাকো যে আমরা লেখাগুলো কিভাবে সাজাই গুছাই লিখবো। তো প্রশ্নের ভিতরে যেভাবে আছে আমি মোটামুটি কাছাকাছি ওরকম করে লিখবো। এখন 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। তো তাহলে একটা মই আছে, ঠিক আছে। এবার হচ্ছে মইটির গোড়া থেকে, তো আমি চাইলে এই লাইন এখান থেকে পুরাটা লিখতে পারো যে দেওয়া আছে 20 মিটার লম্বা একটি মই। তো এত কিছু লেখার দরকার নেই, একটু আমরা লেখাগুলোকে ছোট করব এবং হচ্ছে একটু সুন্দর করার চেষ্টা করব। তো দেখো এখানে বলছে মইটির গোড়া দেওয়াল থেকে, তো আমি যদি কিন্তু এখানে এই অংশটুকু বাদ দিয়ে এখান থেকে শুরু করব। মইটির একটা নাম দিছিলাম, সেটা কি শুরুতে মইয়ের নাম ছিল কি? এসি। তাহলে মনে করি এসি মইটির গোড়া, এসি মইয়ের গোড়া কোনটা ছিল? সি। সি বিন্দু দেওয়াল থেকে সি বিন্দুকে কি করছি? দেওয়াল থেকে কত দূরে সরালে, তাহলে কত দূরে বাদ দিব? দেওয়াল থেকে কি বিন্দুতে সরাইছি? ডি বিন্দুতে সরালে, জাস্ট এখানে যা আছে তাই লিখতেছি। ডি বিন্দুতে সরালে ওপরের প্রান্ত একটা নাম আছে, ওপরের প্রান্ত এ বিন্দু থেকে কি হয়েছে? 4 মিটার নিচে, 4 মিটার নিচে কই? বি একটা বিন্দুতে হয়েছে, তাহলে বি বিন্দুতে নামবে। তো আবার আমি এটাকে বলি, এসি মোটের গোড়া সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালে অপরের প্রান্ত এ বিন্দু থেকে 4 মিটার নিচে বি বিন্দুতে নামবে। এখানে যা আছে তাই। তো এখানে আমি দেখে দেখে লিখি, তাহলে মইটির নাম দেব। তাহলে মনে করি মইটির গোড়া সি বিন্দু থেকে, অথবা
গোড়া সি বিন্দুকে, যেটা একটা লিখলেও হবে, কোনোটাই কাটা যাবে না। তাহলে এসি মইটির গোড়া সি বিন্দু থেকে দেওয়ালের সি বিন্দু লিখতে পারো, অথবা সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত, তাহলে উপরের প্রান্তের একটা নাম আছে, উপর প্রান্ত কি এ বিন্দু থেকে থেকে কি আসে 4 মিটার নিচে বি বিন্দুতে নামবে, বি বিন্দুতে নামবে। এবার আমি লেখাগুলো লিখলাম। এখন এসি যেহেতু মই ছিল, যখন আমি সি থেকে ডি বিন্দুতে নিয়ে আসছি এবং এ থেকে যখন বি বিন্দুতে চলে আসছে, যখন মই আমাদের এই বিডি কিন্তু হয়ে গেছে, তখন আর এসি কিন্তু নাই। ঠিক আছে, তাহলে সুতরাং মইয়ের দৈর্ঘ্য কি কি আমরা মই ধরছিলাম, এসি ইকুয়াল, তারপর কত বিডি, কারণ এসি যা বিডি কিন্তু তাই, এটাও মই, তাহলে এটা দৈর্ঘ্য কত 20 মিটার, এটা মইয়ের দৈর্ঘ্য পাইছি আমরা। তারপরে দেখো এ বি ইকুয়াল কিন্তু 4 মিটার, এ থেকে বিভিন্ন যখন আসছে তখন 4 মিটার হয়েছে, তাহলে এ বি ইকুয়াল 4 মিটার, এবির মান পাইছি, তাহলে ওই হিসেবে আমরা বিসির মানটা বের করতে পারি। সুতরাং বিসি ইকুয়াল আমরা লেখা যায় কি এসি মাইনাস এবি, তাহলে এসি মাইনাস এ বি, তাহলে এই এসির মানটা কত 20 আর মাইনাস এবির মান 4 মিটার, তাহলে এত মিটার, এখানে কত আসলো 16 মিটার। এখানে কিন্তু এই দেওয়ালটা কিন্তু খাড়া ছিল, আর ভূমির সাথে যদি এভাবে খাড়াভাবে কোনো কিছু থাকে, তাহলে এইটা কিন্তু বিসি কিন্তু লম্ব হয়েছে সাথে, তাহলে এটাকে কিন্তু আমরা সমকোণ ধরতে পারি। আর এটা যদি সমকোণ হয়, এই সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে ওটা কিন্তু আমাদের অতিভুজ, অর্থাৎ বিডিটা হচ্ছে অতিভুজ, আর বিসিডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তো যখন সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, আর এখানে যেহেতু আমরা সিডি বাহুর দৈর্ঘ্য বের করব, বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য পড়ছো তোমরা। পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, সেটা ছিল যে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তো এই সূত্রটা পড়ছো, তো আমি এখানে ঠিক পিথাগোরাস সূত্রটাই ইউজ করব। তাহলে এখানে আমি ত্রিভুজ বিসিডি হতে পাই, বিসিডি কি সমকোণী ত্রিভুজ, এখানে অবশ্যই সমকোণী ত্রিভুজটা উল্লেখ করবা। বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পাই, এখানে এই জিনিসটা লিখবা। তো কি পাই আমরা, সেটা ছিল কি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, একই কথা, ঘুরাই লিখলেও কোনো সমস্যা নাই। তো আমরা কি লিখতে পারি, সি ডি স্কয়ার ইকুয়াল সি ডি স্কয়ার প্লাস ভূমি আর এটা যোগ হবে, তাহলে সি ডি স্কয়ার প্লাস বি সি স্কয়ার ইকুয়াল বি ডি স্কয়ার। তো এটা আমরা এই সূত্রটা কি কই থেকে পাইছি, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে। এবার আমি মানগুলো বসাই দিই। সিডি এর মান আমাদের কত ছিল, সিডি এর মান আমাদের দেওয়া নাই, আমাদের বের করবো সিডির মানটাই। তো বিসি এর মান হচ্ছে 16 মিটার, তাহলে সিডি স্কয়ার থেকে থাকবে প্লাস বিসি এর মান 16, এটার উপর স্কয়ার যাবে ইকুয়াল বিডি এর মান ছিল 20, এটার উপর স্কয়ার যাবে। বা এবার সিডি এর মানটা বের করব যেহেতু, আর এটাকে সমানের ওই পাশে দিয়ে দিব, এটাকে স্কয়ার করলে কত হয় 400 হয়, আর মাইনাস 16 256 আসে। তো এটা তোমরা ক্যালকুলেট ইউজ করে করতে পারো। আবার বলুন আমি মুখস্থ লিখছি, কারণ এটা করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। 256। তো এইবার হচ্ছে এখানে অবশ্যই স্কয়ার হবে, নাহলে অঙ্ক কাটা যাবে। বা সি ডি ইকুয়াল 400 থেকে যদি আমরা 256 বাদ দিই, ইকুয়াল হয় 144, তাহলে 144 আমরা লিখতে পারি। আর যেহেতু আমি এখানে স্কয়ার দিছি আর এখানে স্কয়ারটা দেই নাই, তার মানে স্কয়ারের পরিবর্তে আমরা এখানে রুট দিয়ে দিতে পারি, তাহলে উভয়পক্ষকে বর্গমূল করে আমরা লিখতে পারি। তাহলে সুতরাং সি ডি ইকুয়াল 144কে যদি রুট করো তাহলে কিন্তু আমাদের 12 আসে, আর এটা আমরা অনেকবার করছি যে রুট করলে 12 আসে, তাই আমি ক্যালকুলেটর ইউজ করলাম না। তো এবার হচ্ছে সিডির মানটা পাইছি, আর সিডির মানটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে সুতরাং আমরা এটাকে লাস্টের লাইনে আমরা লিখতে পারি, সুতরাং মইটির গোড়া দেওয়াল থেকে 20 মিটার দূরে সরাতে হবে, এভাবে লিখতে পারো। অথবা এই মাথা থেকে এই পর্যন্ত লিখতে পারো যে কত জায়গায়, শুধু 12 মিটার দূরে এতটুকু লিখতে হবে। অথবা গোড়া থেকে মইয়ের
দেওয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব এটাও লিখতে পারো। তাহলে আমি এখান থেকে সহজভাবে লিখি মইটির গোড়া দেওয়াল থেকে 20 মিটার সরাতে হবে।